ওম শান্তি। আজকের তারিখ হলো 22/4/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার স্মরণে অ্যাকুরেট যদি থাকো তবে তোমাদের চেহারা সদা ঝলমলে হাসি খুশি থাকবে। আজকের প্রশ্ন হলো, স্মরণে বসার বিধি কী তথা তার থেকে কি কি লাভ হয়? উত্তরটা হলো, যখন স্মরণে বসো তখন বুদ্ধি থেকে সব কেজো কথাবার্তার জটিলতাকে ভুলে নিজেকে দেহি মনে করো। দেহ আর দেহের সম্বন্ধ হলো একটা বড় জাল। সেই জালকে গিলে ফেলে দেহ অভিমানের ঊর্ধ্বে চলে যাও, অর্থাৎ আমি মরলে আমার কাছে দুনিয়াও মৃত। এই জীবনের থেকেও এই দুনিয়ার সব কিছু ভুলে কেবল এক বাবাইকেই স্মরণ করো। এটাই হলো অশরীরী অবস্থা। এর দ্বারা আত্মার মধ্যকার জং কাটতে থাকবে। আজকে গীত হলো, রাতের পথিক ক্লান্ত হও না। ওম শান্তি। বাচ্চারা, স্মরণে যাত্রাতে বসে আছে যাকে বলা হয় ধ্যানে বা শান্তিতে বসে আছে। কেবল শান্তিতে বসে না, তার সাথে সাথে কিছু করতে থাকে, স্বধর্মে স্থিত হয়ে থাকে। কিন্তু তোমরা যাত্রাতে রয়েছ, এই যাত্রা শেখান বাবা, তিনি সাথে করেও নিয়ে যান। ওরা হলো শারীরিকভাবে ব্রাহ্মণ বংশে জন্মানো ব্রাহ্মণ। যারা তোমাদের তীর্থে নিয়ে যায়, তোমরা হলে রুহানি ব্রাহ্মণ, ব্রাহ্মণ বর্ণ বা ব্রাহ্মণ কুল। এখন বাচ্চারা, তোমরা স্মরণের যাত্রাতে বসে আছো। অন্যান্য সৎসঙ্গে বসে থাকলে গুরুর স্মরণ আসবে যে, গুরু এসে প্রবঞ্চন শোনাবেন। ওসব কিছুই হলো সব ভক্তি মার্গ। আর এ হলো স্মরণের যাত্রা, যার দ্বারা বিকর্ম বিনাশ হয়। তোমরা স্মরণে বসো যাতে জং বা মরিচা দূর হয়ে যায়। বাবার ডাইরেকশন হলো, স্মরণের দ্বারাই জং দূর হবে। কারণ পতিত পাবন ছিলাম আমি, কেউ স্মরণ করলে আমি আসি না। আমার আশাও ড্রামাতে লেখা রয়েছে। যখন পতিত দুনিয়া বদলে গিয়ে পবিত্র দুনিয়া হয়, যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম যা প্রায় লুপ্ত হয়ে যায়, তার স্থাপনা তিনি ব্রহ্মা দ্বারা পুনরায় করেন। যে ব্রহ্মার বিষয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে, যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু, সেকেন্ডে হন। তারপর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বছর লেগে যায়। এও বুদ্ধি দিয়ে বোঝার মতো বিষয়। তোমরা যে শূদ্র ছিলে, এখন ব্রাহ্মণ বর্ণে এসে গেছো। তোমরা যখন ব্রাহ্মণ হও, তখন শিব বাবা ব্রহ্মার দ্বারা তোমাদেরকে স্মরণের যাত্রা শেখান, খাদ বের করে দেওয়ার জন্য। এই সৃষ্টি অর্থাৎ রত্নাচক্র কীভাবে আবর্তিত হয় সেটা তো তোমরা বুঝে গেছো, তাতে বিশেষ দেরি হয় না। এখন তো একেবারেই কলিযুগ। তারা তো কেবল বলে কলিযুগের, এখন তো কেবল আদিকাল। আর তোমাদেরকে বলেন এখন হলো কলিযুগের অন্তিম সময়, ঘোর তমাচ্ছন্ন। এখন বাবা বলেন, আমি তোমাদেরকে এই সমস্ত বেদ শাস্ত্রের সার বোঝাচ্ছি। তোমরা বাচ্চারা সকালবেলায় যখন এখানে বসো, তখন তোমাদের বাবার স্মরণে বসতে হয়, না হলে মায়ার ঝড় চলে আসবে। ব্যবসাপত্রের দিকে বুদ্ধিযোগ যেতে চাইবে। এসব তো বাইরের জটিলতা, তাই না? যেমন মাকড়সা কত জাল বিস্তার করে সব কিছুকেই গ্রাস করে ফেলে, দেহের প্রপঞ্চনাও কম নয়। কাকা, চাচা, মামা, গুরু, গোসাই, কত না জাল দেখতে পাওয়া যায়। সেই সব কিছুকেই গিলে ফেলতে হবে দেহ সহ। কেবল একমাত্র দেহি হতে হবে। মানুষ যখন শরীর ত্যাগ করে তখন সব কিছু ভুলে যায়। আমি মরলে আমার কাছে দুনিয়া মৃত। এটা এখন তোমাদের বুদ্ধিতে জ্ঞান আছে যে এই দুনিয়া শেষ হয়ে যাবে। বাবা বুঝান, যার মুখ চলে না অর্থাৎ জ্ঞান শোনাতে পারে না, তারা কেবল বাবাকে স্মরণ করো। যেমন ইনি ব্রহ্মা, বাবাকে স্মরণ করেন। কন্যা তার পতিকে স্মরণ করে, কেননা পতি পরমেশ্বর হয়ে যায়।
সেই জন্য বাবার থেকে বুদ্ধিযোগ সরে গিয়ে পতির দিকে চলে যায়। আর ইনি তো হলেন পতিদেরও পতি, ব্রাইড গ্রুম তিনি। তোমরা সবাই হলে ব্রাইডস অর্থাৎ কনে। ভগবানের সবাই ভক্তি করে, সব ভক্তরা রাবণের পাহারায় বন্দী। তো বাবার অবশ্যই বাচ্চাদের জন্য দয়া হবে, তাই না? বাবা হলেন করুণাময়, তাকেই করুণাময় বলা হয়। এই সময় গুরু তো অনেক প্রকারেই আছে। যিনি কিছু শিক্ষা প্রদান করেন তাকেই গুরু বলে দেয়। এখানে তো বাবা প্র্যাকটিক্যালে রাজযোগ শেখান। এই রাজযোগ কেউই শেখাতে পারবে না, একমাত্র পরমাত্মা ছাড়া। পরমাত্মাই এসে রাজযোগ শিখিয়েছিলেন। তারপর এর দ্বারা কি হয়েছিল এটা কারোরই জানা নেই। গীতার প্রমাণ তো অনেক দেয়। ছোট্ট ছোট্ট কোনারাও গীতা কণ্ঠস্থ করে ফেলতে পারে। কিছু না কিছু তার মহিমা হয় ঠিকই, গীতা গুম হয়ে যায়নি। গীতার অনেক মহিমা রয়েছে। গীতা জ্ঞানের দ্বারাই বাবা সমগ্র দুনিয়াকে রিজুফিনেট অর্থাৎ পূর্ণ নব করে তোলেন। তোমাদের কায়া অর্থাৎ শরীর কল্পতরু কল্পবৃক্ষের মতো বা অমর বানিয়ে দেন। তোমরা বাচ্চারা বাবার স্মরণে থাকো, বাবাকে তোমরা আহ্বান করো না। তোমরা বাবার স্মরণে থেকে নিজের উন্নতি করছো, বাবা ডাইরেকশনে চলারও ইচ্ছা থাকা চাই। তোমরা শিব বাবাকে স্মরণ করেই আহার গ্রহণ করবে, অর্থাৎ শিব বাবার সাথেই খাওয়া। অফিসে একটু আধটু টাইম তোমরা পেয়ে থাকো, বাচ্চারা বাবাকে লিখে অফিস চেয়ারে বসলেই আমি তোমার স্মরণে বসে যাই। অফিসার এসে দেখে এ তো বসে বসেই হারিয়ে গেছে, অর্থাৎ অশরীর হয়ে যায়। কারো চোখ বন্ধ হয়ে যায়, কারো খোলাও থাকে। কেউ আবার এমনভাবে বসে থাকে কিছুই সে দেখছে না, যেন হারিয়ে গেছে। এমন এমন সব হয়, বাবা রশি ধরে টানেন আর তারা আনন্দে ডুবে থাকে। কি হয়েছে প্রশ্ন করলে বলে, আমি তো বাবার স্মরণে বসেছিলাম। বুদ্ধিতে থাকে আমাকে যেতে হবে বাবার কাছে। বাবা বলেন সোল কনসাস হলে তোমরা আমার কাছে এসে যাবে, সেখানে পবিত্র না হলে যেতে পারবে নাকি? এখন পবিত্র কীভাবে হবে সেটা বাবাই বলতে পারবেন, মানুষ সেটা বলতে পারবে না। তোমরা যদি কিছুটা হলেও বুঝে থাকো তবে অন্যদেরও কল্যাণ করবে। তোমাদের কারো না কারো কল্যাণ করে বাবার পরিচয় দেওয়ার পুরুষার্থ অবশ্যই করতে হবে। ভক্তি মার্গে মানুষ ও গড ফাদার বলে স্মরণ করতে থাকে। গডফাদার করুণা করো, ভগবানকে ডাকার অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেন। বাচ্চারা বাবা তোমাদেরকে নিজের মতো কল্যাণকারী বানিয়ে থাকেন। মায়া সবাইকে কতখানি অবরোধ বানিয়ে দিয়েছে। লৌকিক বাবাও বাচ্চার আচরণ ঠিক না দেখলে বলে তুমি তো একেবারেই নির্বোধ, 1 বছরের মধ্যেই বাবার সমস্ত সম্পত্তি উড়িয়ে দেবে। তো অসীম জগতের পিতাও বলেন তোমাদেরকে কি বানিয়েছিলাম, এখন নিজের আচরণকে দেখো। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে কেমন ওয়ান্ডারফুল খেলা এটা। ভারতের কতখানি ডাউনফল হয়ে যায়। ডাউনফল অফ ভারতবাসী, তারা তো নিজেদেরকে এমন মনে করেন না যে আমাদের পতন হয়েছে। আমরা কলিযুগী অনুমোদন হয়েছি। ভারত স্বর্গ ছিল, অর্থাৎ মানুষ স্বর্গের অধিবাসী ছিল, সেই মানুষই এখন নরকবাসী হয়েছে। এই জ্ঞান কারোর মধ্যে নেই। এ তো ব্রহ্ম বাবা নিজেও জানতেন না। এখন বুদ্ধিতে চমৎকারিত্ব এসে গেছে। 84 জন্ম নিতে নিতে সিঁড়ি দিয়ে অবশ্যই নামতেই হবে। উপরে চড়বার জায়গাও নেই, নিচে নামতে নামতে পতিত হতে হয়। এ কথাটা কারোরই বুদ্ধিতে নেই। বাচ্চারা বাবা তোমাদেরকে বুঝিয়েছেন, তারপর তোমরা ভারতবাসীদেরকে বুঝিয়ে থাকো যে তোমার স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী হয়েছ। 84 জন্মে তোমরা নিয়েছো, পুণ্যজন্মকেও তো তারা মানে, তাই না? তাহলে অবশ্যই নিচে নামতে হবে। কতবার পুণ্যজন্ম নিয়েছো সেও বাবা তোমাদের বুঝিয়েছেন। এখন তোমরা বিফল ফিল করতে পারো যে আমরা দেবী দেবতা ছিলাম। তারপর রাবণ আমাদেরকে পতিত বানিয়েছে। বাবাকে এসে পড়াতে হয় শূদ্র থেকে দেবতা হওয়ার জন্য। বাবাকে লিবারেটর গাইড বলা হয়, কিন্তু তার অর্থ মানুষ জানে না। এখন সেই সময় খুব তাড়াতাড়ি আসবে যখন সকলে জানতে পারবে দেখো কি থেকে কি হয়ে গেছে, ড্রামা কেমনভাবে তৈরি হয়ে আছে। কারো স্বপ্ন ছিল না যে আমরা লক্ষ্মী নারায়ণের মতো হতে পারি।
বাবা তোমাদেরকে কতখানি স্মৃতিতে নিয়ে আসেন। এখন বাবার থেকে উত্তরাধিকার নিতে হলে শ্রীমত অনুসারে চলতে হবে, স্মরণের যাত্রার প্র্যাকটিস করতে হবে। তোমরা জানো পাদরীরা যেন হেঁটে যায় তখন কত সালিচে যায়, তারা তখন ক্রাইস্টের স্মরণে থাকে, তাদের ভালোবাসা খ্রাইস্টের প্রতি। তোমরা হলে রুহানি পান্ডা, তোমাদের প্রীত বুদ্ধি হলো পরমপ্রিয় পরমপিতা পরমাত্মার সাথে। বাচ্চারা জানে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে কল্প পূর্বের মতো রাজধানী অবশ্যই স্থাপন হবে। যত তোমরা পুরুষার্থ করে শ্রীমত অনুসারে চলবে, বাবা তো খুব ভালো ভালো মত দেন। তারপরে গ্রহের দশা এমনভাবে বসে যায় যে আর শ্রীমতেই চলে না। তখন তোমরা জানো যে শ্রীমত অনুসারে চললেই বিজয়, নিশ্চয়ই রয়েছে বিজয়। বাবা বলেন তোমরা আমার মতে চলো। কেন ভাবো যে এই মত ব্রহ্মা প্রদান করেছেন, সব সময় জানবে। এই রায় শিব বাবা দিচ্ছেন, তিনি তো সার্ভিসেরই মত প্রদান করবেন। কেউ জিজ্ঞাসা করে এই ব্যবসাটা করবে, বাবা তো এই সব বিষয়ের উপর মত প্রদান করবেন না। বাবা বলেন আমি এসেছি পতিত থেকে পবিত্র হওয়ার যুক্তি বলে দিতে, এই সব বিষয়ে বলার জন্য আসেননি। আমাকে আহ্বানও করে হে পতিত পাবন, এসে আমাদেরকে পবিত্র বানাও। তাই আমি সেই যুক্তি বলে দেই যেটা খুবই সহজ। তোমাদের নামে হলো গুপ্তসেনা। মানুষ তাতে অস্ত্রশস্ত্র তীর ধনুক বাণ এসব দেখিয়ে দিয়েছে, কিন্তু এতে তীর ধনুক ইত্যাদির কোনো ব্যাপার নেই। এ সবাই হলো ভক্তি মার্গ। বাবা এসে সত্যিকারের মার্গ প্রদর্শন করেন, যার দ্বারা অর্থকল্প তোমরা সব সত্য খণ্ডে চলে যাও। সেখানে দ্বিতীয় আর কোনো খণ্ড হয় না। কাউকে বোঝালে বুঝতে পারে না, বলে এটা কি করে হতে পারে যে কেবল ভারতেই ছিল। খ্রাইস্টের 3000 বছর পূর্বে ভারত ভূস্বর্গ ছিল, অর্থাৎ পূর্বে ভারত স্বর্গ ছিল না, তখন তো আর কোনো ধর্ম ছিল না। তারপর বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে। তোমরা কেবল তোমাদেরকে বাবাকে, নিজের ধর্মকে, তোমাদের কর্মকে ভুলে গেছো। নিজেদেরকে দেবী দেবতা যদি মনে করতে, তাহলে ওই সব কুখাদ্যগুলি অর্থাৎ মাছ মাংস মুদি ইত্যাদি তোমরা খেত না, কিন্তু খায়, কেননা তাদের মধ্যে সেই সব দেবী দেবতার গুণ নেই। সেই জন্য নিজেদেরকে হিন্দু বলে দেয়। না হলে সে তো লজ্জা আসবে কথা যে আমাদের বড়রা এমন পবিত্র আর আমরা এই চরম পতিত হয়ে গেছি। কিন্তু নিজের ধর্মকে মানুষ ভুলে গেছে। এখন তোমরা ড্রামার আদি মধ্য অন্তকে খুব ভালোভাবে বুঝে গেছো। কেন এমন প্রশ্ন সামনে এলে সেগুলোর ব্যাপারে তোমরা বলতে পারো যে বাবা এখন এ বিষয়ে কিছু বলেননি, না হলে শুধু শুধু হতাশ হয়ে পড়বে। তাদেরকে বলো আমরা এখন পড়ছি, সব কিছুই এখন জেনে গেলে তবে তো বিনাশ হয়ে যাবে। এখনও কিছুটা মার্জিন আছে, আমরা এখন পড়ছি, শেষে সম্পূর্ণ পবিত্র হয়ে যাব। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জং দূর হতে থাকবে, তখন সদপ্রধান হয়ে যাব। তখন এই পথের দুনিয়ার বিনাশ হয়ে যাবে। আজকাল মানুষ বলছেও পরমাত্মা কোথাও অবশ্যই এসেছেন, কিন্তু গুপ্ত রয়েছেন। সময় তো বিনাশের এখন, তাই না? বাবাই লিবারেটর গাইড, যিনি আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন। মশার মতো সবাই মারা পড়বে। এত বোঝা যায় যে সবাই একরাশ স্মরণে বসে না। কারো অ্যাকুরেট যোগ থাকে, কারো আধ ঘন্টা, কারো 15 মিনিট, কেউ কেউ তো 1 মিনিটও স্মরণে থাকে না। কেউ কেউ বলে আমি সবসময় বাবার স্মরণে থাকি, তাহলে অবশ্যই তার চেহারা হাসি খুশি ঝলমলে থাকবে। অতীন্দ্রিয় সুখ এমন বাচ্চাদেরই থাকে, তাদের বুদ্ধি কখনোই এদিক ওদিক ঘুরে বেড়ায় না। তারা নিশ্চয়ই সুখ ফিল করতে পারবে। তোমাদের বুদ্ধিও এটাই বলবে, এক প্রিয়তমের স্মরণে বসে যদি থাকি তবে কতজন দূর হতে থাকবে। এরপর এটারই অভ্যাস হয়ে যাবে। স্মরণের যাত্রা দ্বারা তোমরা এবার হেলদি এবার ওয়েলদি হয়ে যাও। সৃষ্টিচক্রে কোথাও স্মরণে এসে যায়, পরিশ্রম কেবল স্মরণে থাকার। বুদ্ধিতে চক্র অবতীত হতে থাকবে। এখন তোমরা মাস্টার বীজ হচ্ছ। বাবাকে স্মরণ করার সাথে সাথে সদর্শন চক্রকেও মনে মনে ঘোরাতে হবে। তোমরা ভারতবাসীরা এ হলো লাইট হাউস, স্পিরিচুয়াল লাইট হাউস। তোমরা সবাইকে তাদের প্রকৃত গৃহের রাস্তা বলে দিচ্ছ, সেটাও তো বোঝাতে হয়, তাই না? তোমরা মুক্তি, জীবন মুক্তির রাস্তা সবাইকে বলে দিচ্ছ, সেটিও তোমরা বলো স্পিরিচুয়াল লাইট হাউস। তোমাদের সদর্শন চক্র অবতীত হতে থাকে। নাম লিখতে হলে বোঝাতে তো হবে,
বাবা বোঝাতে থাকেন তোমরা সামনে বসে আছো। যারা পিয়ার সাথে আছে তাদের সামনে হয় বরিশান। সবচেয়ে বেশি মজা হলো সামনে থাকার। তারপর সেকেন্ডে নাম্বার হলো টেপ রেকর্ডার। থার্ড নাম্বার হলো মুরলি। শিব বাবা ব্রহ্মা বাবা দ্বারা সব কিছু বোঝান। এই ব্রহ্মাও তো জানেন, তাই না? তা সত্ত্বেও তোমরা এটাই জানবে যে শিব বাবাই বলছেন এটা না বোঝাতে পারার কারণে অনেক অনেক বেশি অবজ্ঞা করতে থাকে। শিব বাবা যা বলেন সবই হলো কল্যাণকারী, যদি অকল্যাণও হয় সেটাও কল্যাণের রূপেই বদলে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর হলো বাবার প্রতিটি ডাইরেকশন চলে নিজের উন্নতি করতে হবে। এক বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখতে হবে। স্মরণে থেকেই বাবার খাবার প্রস্তুত করতে হবে, খেতে হবে। 2 নম্বর স্পিরিচুয়াল লাইট হাউস হয়ে স্বর্গের মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলে দিতে হবে। বাবার মতো কল্যাণকারী অবশ্যই হতে হবে। বরদান ঈশ্বরীয় মর্যাদায় স্থিত থেকে প্রতিটি কর্মকে চমৎকার করে তোলা, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত ভব। সর্বদা এই ঈশ্বরীয় মর্যাদা অবস্থান করো যে আমি হলাম বাপদাদা নয়নের মণি। আমার এই নয়নে বা নজরে কোনো জাগতিক বস্তু স্থান পেতে পারে না। এই মর্যাদা থাকলে ভিন্ন ভিন্ন প্রকারের দুশ্চিন্তা নিজের থেকেই সমাপ্ত হয়ে যাবে। কোনো রকম কমপ্লেন থাকবে না। যে যত নিজের উচ্চ মর্যাদায় বিস্তৃত থাকে সে সহজেই মানপ্রাপ্ত করে থাকে আর তার প্রতিটি কর্মেই চমৎকার। স্লোগান ট্রাস্টি সেই হয় যে সব কিছুর বাবাকে সঁপে দেয়। অব্যক্ত ছাড়া মহান হওয়ার জন্য মধুর এবং নম্রতার গুণ ধারণ করো। তোমাদের প্রতিটি কথায় যেন মধুরতা, সন্তুষ্টতা, সারল্য, নবীনতা থাকে। ব্রাহ্মণ আত্মাদের কথা যেন সাধারণ কথা না হয়, এটি হলো মহানতা আর এটাই সব নবীনতা। মধুর কথা, মধুর সংস্কার, মধুর স্বভাব দ্বারা অন্যদেরকেও মুখ মিষ্টি করাতে থাকো। সদা অক্লান্ত ক্লান্তিহীন সব ভব আর মধুর ভাবর বরদানে এগিয়ে চলা আর উঠতে থাকো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।